ওইটা কি দেখতে পারেন না? দেখতে পারি, তাও একটু সাবা সাবা লাগে। ও, তো আপনার কি ওই চোখে এখনো ট্রিটমেন্ট চলতেছে নাকি? না, একটু এখনো তার দিচ্ছে না। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হতে চলেছি কুরবানির মাংস কাটতে গিয়ে, মানে নিজের চক্ষু নিজেই অন্ধ করে নিয়েছে বেচারার, খুবই খারাপ অবস্থা। মানে তার কোনো ছেলে নাই, চিকিৎসা করাবে বা ইনকাম করে যে দুই মুঠো ভাত তুলে দিবে এমন কোনো পরিস্থিতি নাই। ইতিমধ্যে আমরা চলে এসেছি, দেখা যাক, বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি, কি করে তারা আপনাদের সবাইকে দেখাবো। অন্যদিকে বৃষ্টি পড়তেছে হালকা। বাসায় কি মানুষ নাই? চাচা, আপনার চোখের কি অবস্থা এখন? এটা বসেন, বসতে পারবেন না? হ্যাঁ, বসেন বসেন। আপনার কি চলাফেরায় কোনো সমস্যা হয়? সমস্যা নেই। তেমন কোনো সমস্যা নাই না? ও, তা আপনার প্রবলেম কি? ও গরুর গোস্ত কাটতে যায়, ওই ঘটনা খালি কোপ লাগছিল উল্টা দিকে? উল্টো দিকে। আচ্ছা, এখন আপনার কি সমস্যা? মানে আমারে ডাকিছিলেন কেন, ফোন দিছিলেন বারবার? এই ফোন দিয়েছিলাম, ধরে না চোখের যে যন্ত্রণা যন্ত্রণা নাই আর, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ভালো কথা। এখন আমার চোখটা, তবে এটা তো আর কোনো উপায় নাই তো আর। না না না, এখন এইটা কোনো ভালোভাবে দেখা যাবে নাকি, এইটা খুঁজছি। ওইটা কি দেখতে পারেন না? দেখতে পারি, তাও একটু সাবা সাবা লাগে। ও, তো আপনার কি ওই চোখে এখনো ট্রিটমেন্ট চলতেছে নাকি? না, এটা এখনো তার দিচ্ছে না। দিচ্ছে না? না, কোনো চিকিৎসা একদম বন্ধ নিষেধ? দিচ্ছে। ডাক্তাররা নিষেধ করছে যে কোনো ট্রিটমেন্টের হওয়ার দরকার নাই? না, আর তো কিছু। আপনি আমারে ফোন দিয়ে বললেন যে বাজান, আমার চিকিৎসা করা লাগবে, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, ওষুধ খাওয়া লাগবে। কেন, মানে কি বিষয়? আমি তোমাকে কইলাম যে অনেক কইলে যে চিকিৎসা দেব, আমি কলি পর চিকিৎসা দেবো, তো অনেক কোনো আর ফোন দিলাম তো কোনো তো লাগবে আমার, কোনো তাই লাগবে না। ও, এই এই অবস্থাতেই না? ও, মানে ওইখানে বলতে কোথায়? এই সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ গেছিলেন? যে ও, তাহলে তো এখন কি করবো আপনার? আপনি তো বলছিলেন আমার চিকিৎসার জন্য, ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা লাগবে। এই সিগারেটে তার কোনো উপায় নাই, তো আমি কী করবো কন? এটা আমি সেই চিকিৎসা লেগে কইছিলাম, আমি এক ডাক্তার হাসপাতালে গেছিলাম, তো বললো যে জল চিকিৎসা করা লাগে, আবার আমি কব তো লাগে, আমি কবে কবিতা আমার কর্ম নেই বাবা। ও, আপনার ওষুধের কোনো বকেয়া টকেয়া আছে নাকি? ওষুধ খাইছেন কোথায়? ওষুধ খাইছি ধরেন সিরাজগঞ্জ থেকে আনিছিলাম, এমনিও আনিছিলাম 400 টাকা পাবি, আমার একটা আনা লাগবে। কি? এই মলম নাই, বুঝছেন? আচ্ছা, আর এই ডবটা নাই। হ্যাঁ, এইটাই চিকিৎসা চোখের? যে এছাড়া আর কোনো চিকিৎসা নাই? না। বুঝতে পারছি, চোখ তো মানে এটা নষ্টই হয়ে গেছে, মানে একটা চোখ লাগায় দেওয়া লাগবে, আর না হলে আবার থাকা লাগবে। এক চোখ দিয়ে তো মোটামুটি দেখতে পান। বুঝতে পারছি। তো ইনশাল্লাহ, চাচি কই? চাচিকে ডাক দেন, চাচির সাথে একটু কথা বলি। তোমার শাশি একজন ডাহিছে আমার, এক আইতো ট্রেনে চলে গেল। কখন? 1 ঘন্টা অনেক আগে। ও আচ্ছা, তাহলে এখন কি করবো কোন? তুমি আমাকে এই যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে 2 ঘন্টারও বেশি সময় ওয়েট করলাম, তারপরেও চাচিকে পেলাম না, চাচির দেখা মিলল না। তাই বাধ্য হলাম চাচাকে সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি যেন ওষুধ লাগবে আর কয় টাকা বকে আছে, এটা পরিশোধ করার চেষ্টা করব। আর বেশিরভাগ সময় আমাদের রিজার্ভ নিয়ে বের হতে হয়, গাড়ি রিজার্ভ নিলে আর কি সুবিধা হয় আমার জন্য। তো চাচা, ওষুধ ক্রয় করা ইনশাল্লাহ শেষ, তাই না? দেখি 200 টাকা, 200 টাকা, তাহলে কয় টাকা হয়? আর এই 200 টাকা, 400 টাকা, 400 টাকা। আর বকেয়া কয় টাকা আছে? 400।
400, তাই না? তো এই দেখেন এখানে 500 টাকা আছে হ্যাঁ আপনার গাড়ি ভাড়া, হ্যাঁ ঠিক আছে, আর 400 টাকা যে দোকানে বাকি হ্যাঁ সেই দোকানে দিয়ে দিয়েন। আচ্ছা দিয়ে দেবো। হ্যাঁ, আসলে বন্ধুরা একটা ঔষধ সব দোকানে পাওয়া যায় না, ঘুরে ঘুরে কিনতে হয়, কিছু ঔষধ আছে। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন এবং এই কাকার জন্য সবাই দোয়া করবেন। কাকা ইনশাল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে, তার এই অন্ধ চোখে আর জ্বালাপোড়া হয় না, একটু একটু হয় না। হ্যাঁ তো আপনার কি মানে চলতে পারতেছেন এখন নাকি? হ্যাঁ চলতে পারতেছি। আচ্ছা, সমস্যা নাই। আর তুমি কেমন আছো? সব মিলে তুমি তো স্কুলে গেছিলে, পরে নিয়ে আসলেন তোমারে। ভালো আছো? তোমার আম্মু গেছে কই, পেলাম না কেন? ও জানেই না। ও জানে না? না আসলে বুঝতেছি না কোথায় গেছে। তো যাই হোক, তাহলে এখন আজকের মতো আজকের মতন যান, আপনি বাড়ি চলে যান, বাড়িতে যাইতে পারবেন না? আমি আপনি নিয়ে চলে যাও। আর আমি আমার বাড়ির দিকে যাই। তো আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ আবার থাকবেন। আসেন। হ্যাঁ অবশ্যই চেষ্টা করব, কোনো সমস্যা হলে আমাদের জানাই। আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, এমন অসহায় মানুষদের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।